চালতার আচার খেতে আমরা সবাই খুবই পছন্দ করি আর খুব অল্প সময়ে ঘরে তৈরি করে নেওয়া যায় এই চালতার আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চালতার আচার তৈরি করেছি। চলুন দেখা যাক এই চালতার আচারটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ফ্রেশ চালতা নিয়ে নিয়েছি দুটি। আমি একটি দিয়ে চালতার আচার করব, একটি চালতা দিয়ে অনেকগুলো আচার হয়ে যাবে। এই চালতাগুলো বাজারে কিনতে পাওয়া যায়। বাহিরের আর অস্বাস্থ্যকর পরিবেশের চালতার আচার খেতে হবে না। ধুলোবালি ছাড়াই আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আমি আজ এই চালতার আচারটি খোসা সহ তৈরি করব। আমি এখন চালতাটি মাঝ বরাবর কেটে নিচ্ছি। চালতাটা খুবই শক্ত হয়, একটু সাবধানে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি, এখন আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। আমি চালতাগুলো কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চালতার আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরা, আরও দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনিয়া আর 4-5টি শুকনা মরিচ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এখন এগুলো আমি হালকা করে তেলে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভেজে নিলে পুড়ে যাবে, তখন মশলাটা দিলে পরে আচারটা তেতো লাগবে। আমি এই যে এভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এগুলো আমি গুঁড়ো করে নেব ব্লেন্ডারে, আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এখন আমি চালতাগুলো একটি পাত্রে দিয়ে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি 10 মিনিটের মতো এই চালতাটা সেদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। আমি এখন আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢেকে আমি এটি রান্না করব। চালতা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই চালতাটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমি 10 মিনিট এই চালতাগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানি আছে, পানি থাকলে সমস্যা নেই। আমি একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি এটি রান্না করেছি। চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আমি এটি আবারও রান্না করব। এখন আমি পানি থেকে এই চালতাগুলো উঠিয়ে নেব। আমি চালতাগুলো পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে চালতাগুলো আমি একটু থেতো করে নিয়েছি। অবশ্যই থেতো করে নিতে হবে, তাহলে এই আচারের ভিতরে সব মশলাগুলো প্রবেশ করবে। আর আপনারা চাইলে খোসা ছাড়িয়েও এই চালতার আচারটি করে নিতে পারেন। এখন আমি সবগুলো এভাবে থেতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্র খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। অবশ্যই এই আচারটি সরিষার তেল দিয়েই করতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, হালকা মিডিয়াম যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। গোটা শুকনা মরিচ আমি এখানে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড় দিয়ে এই আচারটি বেশি মজা হয়। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আমি গুড়টা একটু গলিয়ে নিচ্ছি। তেলের সাথে গুড়টা মিশে এসেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর কোনো কাজ নেই, এখন শুধু নাড়াচাড়া করতে হবে। আমি সব চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে জাল করে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, তাছাড়া গুড়টা পুড়ে যেতে পারে। এখানে কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে পরে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তা থেকে অর্ধেক মশলা এখানে দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, লবণের প্রয়োজন হলে আবারও দিয়ে দিতে পারেন। এখন শুধু নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। অনেকে ফুড কালার দেয়, সেজন্য আচারটা বেশি কালার আসে। আমি এখানে ফ্রেশ চালতার আচারটি তৈরি করেছি। কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি আচারটি তৈরি করেছি। এটা খেতে খুবই মজা হয়েছে। আমার কাছে মনে হয়েছে লবণের প্রয়োজন আছে, সেজন্য আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও নাড়তে থাকছি। এই চালতার আচার তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আচারটি তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা কালার চলে এসেছে। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা থেকে বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গুড়টা আঠালো হয়ে এসেছে। আমার এই চালতার আচারটি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে আচারটি তৈরি হয়ে যায়।
দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাজারের কেনা আচারের থেকে ঘরে তৈরি করা এই চালতার আচারটি খেতে বেশি মজা হয়। চালতার এই আচারটি তৈরি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আশা করছি আজকে আমার এই চালতার আচারের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই চালতার আচার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।